বন্ধু, চাইল্ড, কিড আর বেবি তিনোটা শব্দ বাচ্চাদের জন্য ব্যবহার হয়, কিন্তু তিনোটার মধ্যে পার্থক্য হয়। লেট আস ফাইন্ড ইট কুইকলি। শুরু করি চাইল্ড থেকে। চাইল্ড একটা জেনারেল টার্ম হয়, যে কোনো বাচ্চার জন্য আপনি সাধারণত এটা ব্যবহার করতে পারেন। এটা মনে করেন আমার বয়স 40 বছর, আমার পিতামাতা যদি জীবিত হতো, আমি ওদের জন্য এই বয়সেও চাইল্ড, বাচ্চাই হতাম, কিন্তু আমি এরকম নয়। তো চাইল্ড টোটাল মিলিয়ে একটা জেনারেল টার্ম হয়, যে কোনো লেভেলের মানুষের জন্য ব্যবহার করা হয়। যদি লিগ্যাল টার্মের কথা বলেন, তাহলে 18 বছরের নিচে অথবা 18 বছরের মধ্যে যারা আছে তারা চাইল্ডের ক্যাটাগরিতে থাকে, এরপরে এরা অ্যাডাল্ট হয়ে যায়। এই জন্য লিগ্যাল টার্মে 18 বছরের বাচ্চাকে আপনি চাইল্ড বলতে পারেন। এখন আমরা যদি কিডের কথা বলি, চিড ওই বাচ্চাকে বলা হয় যে নিজের প্রয়োজনের জন্য ইন্ডিপেন্ডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট। যেমন ও নিজেই খেতে পারে, নিজেই কাপড় পরতে পারে, নিজের সব কাজ করতে পারে, পুরোপুরি কথা বলতে পারে, ফুল স্পিকিং, ও বুঝতেও পারে। আপনি বুঝতে পারেন যে 5 বছর থেকে নিয়ে 12, 13, 14 বছর বাচ্চাকে আপনি কিড বলতে পারেন। তো কিড একটা বুদ্ধিমান বাচ্চা হয়, যে ফুল স্পিকিং হয়, পুরোপুরি চলতে পারে, দৌড়তে পারে, কথা বুঝতে পারে। বড় এমনই মনে করেন এটা বড়দের একটা মিনিয়েচার হয়, ওকে কিড বলা হয়। এখন যদি আপনি বেবির কথা বলেন, বেবি সবসময় ইনফ্যান্ট হয়। এটা 0 থেকে নিয়ে 3-4 বছরের বাচ্চাকে বলা হয়, যে নিজের প্রয়োজনের জন্য নিজের পিতামাতা বা অন্য কারো উপর ডিপেন্ড হয়। যখন কোনো বাচ্চা খাওয়ার জন্য কোনো ফ্যামিলি বা মা বাবার উপরে ডিপেন্ড করে, ও নিজের হাতে খেতে পারে না, ওকে ওর ফ্যামিলির বাকি মেম্বার ওকে হেল্প করে। এইরকম ও নিজের কাপড়ও নিজে পরতে পারে না, ওর ফ্যামিলি ওকে হেল্প করে। টোটাল মিলিয়ে এটা বুঝতে পারেন 0 থেকে নিয়ে 5 বছরের বাচ্চাকে আপনি বেবি বলতে পারেন। 4 বছর, 3 বছরের বাচ্চাকে আপনি বেবি বলতে পারেন। এর উপরে যখন যাবেন, আপনি 13-14 বছর যখন হবে, ওকে আপনি কিডের ক্যাটাগরিতে রাখতে পারেন। এর উপরে যখন যাবে, ওকে আপনি চাইল্ড বলতে পারেন, যেটা জেনারেল টার্ম হয়। তো এখন আশা করি আপনি এই তিনটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। আর কোনো কিছু জানতে চাইলে আমাকে ফলো করবেন আর বলবেন, আমি আপনাকে বলে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।